নমস্কার বন্ধুরা, আমি আশিস রায়। তো আপনাদের আজকে রাসেলস ভাইপারের ব্যাপারে কিছুটা আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে। যেহেতু আমি একজন ভিডিও বানাই, ছোটোখাটো ক্রিয়েটার বলতে পারেন। তো আমি আমার ধারণা অনুযায়ী বলছি, যেহেতু আমার সামনে কিছু ঘটনা ঘটে গেছে, তো সেই অনুযায়ী বলছি যে রাসেলস ভাইপার যে গুজবটা ছড়াচ্ছে যে বাংলাদেশে, যখন মানে আতঙ্কের আর এক নাম বলতে পারো রাসেলস ভাইপার, মানে চন্দ্রবোড়া। তো এই সাপটা সত্যি খুব ভয়ানক সাপ, বিষধর সাপ। এই সাপ থেকে আপনার বিরত বা দূরে থাকবেন, এটাই আশা করি। যেহেতু একটা জাত সাপে যদি আপনাকে কামড় দেয়, তো আপনি বাঁচার চেষ্টা করলে আপনাকে অ্যান্টিভেনাম দিয়ে বাঁচানো যাবে। কিন্তু আপনাকে যদি চন্দ্রবোড়াতে কামড়ায়, তো চন্দ্রবোড়া সাপে যে বিষ রয়েছে সেটা হলো হিমোটক্সিন বিষ। তো হিমোটক্সিন বিষ যখন আপনার শরীরে চন্দ্রবোড়ার কামড়ানোর পর ঢুকবে, তো আপনার ডাইরেক্ট সরাসরি চলে যাবে কিডনিতে অ্যাটাক করবে। তখন কিডনির রক্ত ওখান থেকে দুমড়ে মুচড়ে আপনার শরীরের সারা রক্তের ধমনী, শিরা, উপশিরা সব ধ্বংস করে দেবে। আর আপনার প্রেশারে, বিষের ক্ষমতায় আপনার নাক কান দিয়ে নানান ছিদ্রের জায়গা যেসব আছে সেখান দিয়ে আপনার রক্তপাত হতে থাকবে। তো আপনারা এইসব ঝাড়ফুঁকে কোনো গুজব ছড়াবেন না। আপনাদের বাংলাদেশে শুনছি ইদানিং অনেকই চন্দ্রবোড়া ছড়িয়ে গেছে। তো আপনারা অবশ্যই চন্দ্রবোড়া যদি কামড়ে দেয়, অবশ্যই আপনারা তৎক্ষণিক জেলা হাসপাতাল বা আপনাদের বড় হাসপাতালে গিয়ে যোগাযোগ করবেন। তাতে আপনার প্রাণটা অন্তত রক্ষা করতে পারা যাবে। কিন্তু লেট করলে সেটা আর হবে না। আর অতিরিক্ত লেট হয়ে গেলে সে রোগী বাঁচানো মুশকিল হয়ে যাবে। তো আপনারা চন্দ্রবোড়া থেকে বিরত থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ সকলকে। আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবেন। আর এই জন্য বললাম যে আমাদের গত 2000 সালে যে বন্যা হয়েছিল, তো আমাদের ভারতবর্ষে প্রচণ্ড হারে চন্দ্রবোড়া হয়েছিল। তার কারণে অনেক মানুষই মানে প্রাণ গেছে, প্রাণ মানে ভালো ক্ষতিকারক হয়েছে আমাদের চন্দ্রবোড়ার ক্ষেত্রে। তো আমি চাচ্ছি না যে আমাদের এই বাংলাদেশে আপনাদের ওখানেও এই ক্ষতিটা হোক। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও চন্দ্রবোড়া সাপ থেকে দূরে থাকবেন। রাসেলস